আরজিকর হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সর্বস্তরের প্রত্যেকটি কোণার মানুষ জেনে গিয়েছেন এবং এ কথা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বলছেন। গতকাল মেদিনীপুরের রামনগর এলাকার একটি জনসভায় একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এ কথা দাবি করছেন যে এই যেই মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়, হত্যা করা হয়, তাকে নাকি প্রথমে অন্য কোনো ঘরে হত্যা করা হয়, পরে তার দেহ নিয়ে এসে সেমিনার রুমে রাখা হয়। অত্যন্ত চাঞ্চল্যকর দাবি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। কে দাবি করছেন? একজন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নেতা। আর তিনি যদি হন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তাহলে তো সেই কথার গুরুত্ব দিতেই হয়। ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথাই এখানে বলা হচ্ছে। শুভেন্দু অধিকারী রামনগরের একটি জনসভায় দাবি করেছেন যে এই যে অভয়া বা তিলোত্তমা, যেই নামেই তাকে ডাকা হোক না কেন, সেই যে জুনিয়র ডাক্তার যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তাকে নাকি প্রথমে অন্য একটি ঘরে হত্যা করা হয় এবং তারপরে তাকে নাকি সেমিনার রুমে রাখা হয়। শুধু তাই নয়, তিনি আরো এক ধাপ এগিয়ে দাবি করেছেন যে পোস্টমর্টমের পরে যখন যে জামা কাপড় ফেরত দেওয়া হয়, সেই জামা কাপড়গুলোও নাকি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এরকম চাঞ্চল্যকর দাবি তিনি করেছেন। তিনি ঠিক কি বলেছেন চলুন দেখে নিই। রাজ্যের বিরোধী দলনেতা আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসারা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? রাজ্যের বিরোধী দলনেতা আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসারা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? তাহলে দেখলেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা কি দাবি করছেন। তিনি দাবি করছেন যে অভয়াকে অন্য একটি ঘরে হত্যা করা হয়, হত্যা করার পরে তাকে সেমিনার রুমে এনে রাখা হয়। এখন প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারী এই তথ্য কোথা থেকে জানলেন, বা শুভেন্দু অধিকারী কি সেখানে উপস্থিত ছিলেন, বা তার পরিচিত বা তার ঘনিষ্ঠ কেউ কি সেখানে উপস্থিত ছিলেন? তিনি আরো দাবি করেছেন সিসিটিভি ফুটেজও নাকি টেম্পার করা হয়েছে বা সিসিটিভি ফুটেজের সঙ্গে নাকি ছেড়খানি করা হয়েছে। যদি তার বক্তব্য সত্যি হয়, নিশ্চয়ই তিনি কোনো না কোনো গ্রহণযোগ্য মাধ্যম থেকে এই তথ্য পেয়েছেন। যদি তিনি সত্যি এই তথ্য পেয়ে থাকেন এবং তার কথায় যদি সারবত্তা থেকে থাকে, তার কথা যদি সত্য হয়, যদিও তিনি যেই ধরনের পোস্ট হোল্ড করছেন, তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি একজন বিধায়ক, তিনি একজন বিরোধী দলনেতা, তার কথার তো গুরুত্ব দিতেই হবে। সুতরাং তিনি যেই কথা বলছেন সেই কথা যদি সত্য হয়, তাহলে তো এগুলি চাঞ্চল্যকর অভিযোগ, চাঞ্চল্যকর তথ্য। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠবে যে কেন সিবিআই শুভেন্দু অধিকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না? সিবিআই এর তো উচিত এই মুহূর্তে এক্ষুনি শুভেন্দু অধিকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। তার কারণ শুভেন্দু অধিকারী যদি এত তথ্য শুভেন্দু অধিকারীর কাছে থাকতে পারে, তিনি তাহলে সেই তথ্য দিয়ে কেন সিবিআই কে হেল্প করছেন না, সাহায্য করছেন না? এই যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়া সাহায্য কেন করছেন না শুভেন্দু অধিকারী? বাংলার মানুষজন তো এই প্রশ্ন করছে, বাংলার মানুষজন তো এই প্রশ্ন করবে। তিনি একটা বিরাট বড় জনসভা হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ, বিজেপির সমর্থক, তাদের সামনে শুভেন্দু অধিকারী এই দাবি করছেন যে অভয়াকে একটি ঘরে হত্যা করা হয়, তারপরে তার দেহকে, তার মৃতদেহকে এনে সেমিনার রুমে রাখা হয়। যদি সত্যি তাই হয়ে থাকে, শুভেন্দু অধিকারী কার কাছ থেকে জেনেছেন? হয় শুভেন্দু অধিকারী এমন কারোর কাছ থেকে জানতে পেরেছেন যে সেই সময় উপস্থিত ছিল, বা তার কোনো না কোনো লোক সেখানে উপস্থিত ছিল যার মাধ্যমে তিনি এই তথ্য পেয়েছেন।
তাহলে শুভেন্দু অধিকারীর মাধ্যমে যে ওখানে উপস্থিত ছিল তাকে ডাকা হোক, তাহলেই তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এত তো কষ্ট করতেই হবে না। কলকাতা পুলিশ হোক কি সিবিআই, যারা তদন্ত করছেন, তদন্তকারী অফিসার যারা দিনের পর দিন তদন্ত করছেন, আজকে প্রায় 50 দিন অতিক্রম হতে চললো অভয়া ঘটনার, সেই যেই তদন্ত হচ্ছে, যারা দোষী, যে দোষী বা যারা দোষী এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদের তো এক লহমায় বের করে নেওয়া যাবে যদি শুভেন্দু অধিকারীর দেয়া তথ্য সঠিক হয়। তাহলে কেন সিবিআই, প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, কেন সিবিআই শুভেন্দু অধিকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না? প্রয়োজনে সিবিআই এর কাছে অনুরোধ, শুভেন্দু অধিকারীকে আপনারা ডেকে জিজ্ঞাসাবাদ করুন। প্রয়োজন পড়লে শুভেন্দু অধিকারী যার কাছ থেকে তথ্য পেয়েছে সেই নাম শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানা হোক, জেনে সেই ব্যক্তি বা যাদের কাছ থেকে তিনি এই তথ্য পেয়েছেন তাদের দিকে জিজ্ঞাসাবাদ করা হোক। কিসের জন্য শুভেন্দু অধিকারী সবকিছু জানা সত্ত্বেও তিনি যে দাবি করছেন সেই দাবি, তিনি যদি সত্যি কথা বলে থাকেন, তার যদি মেরুদণ্ড থেকে থাকে, তাহলে তিনি যদি সত্যি কথা বলে থাকেন, তাহলে তিনি সামনে এসে কেন সিবিআই কে হেল্প করছেন না? শুভেন্দু বাবু, আপনার তো উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা হিসাবে সিবিআই কে সাহায্য করা, আপনি কেন করছেন না? যদি আপনি সাহায্য না করেন এই বিষয়ে, তাহলে আমরা ধরে নেবো যে আপনি মিথ্যা কথা বলছেন। বিরোধী দলনেতা হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জনসভায় দাঁড়িয়ে আপনি মিথ্যাচার করছেন। আপনাকে তো বলতে হবে যে যদি আপনি সত্যি বলে থাকেন তাহলে আপনি সিবিআই কে হেল্প করুন, আর যদি সিবিআই কে হেল্প না করতে পারেন তাহলে আপনি বলুন যে আপনি জনগণের সামনে মিথ্যা কথা বলেছেন। একই ব্যক্তি তো দুরকম চরিত্র হতে পারে না। আপনি যেই কথা বলছেন সেই কথা যদি সত্যি দাবি করে থাকেন, সেই কথা যদি সত্যি হয়, আপনার তো উচিত এগিয়ে এসে এই কেসের সমাধান করে দেয়া। আপনি সেটা করছেন না। আবার আপনি দাবি করছেন যে এই ঘটনার যে ঘটেছে সেখানে এক জায়গায় হত্যা হয়েছে আর এক জায়গায় তার বডি রাখা হয়েছে। তাহলে কি করে হবে? প্রশ্ন তো মানুষ করবে, এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। দ্বিচারিতা কেন করছেন? যদি সত্যি জেনে থাকেন সিবিআই কে হেল্প করুন। যদি আপনি বলে যদি সিবিআই কে হেল্প না করতে পারেন, আপনার কাছে যেই তথ্য আছে সেই তথ্য যদি ভুল হয়, তাহলে সেই ভুল তথ্য, মিথ্যা কথা কেন মানুষকে বলছেন? কেন মানুষকে বিপথে চালিত করছেন? এই প্রশ্ন তো উঠছে শুভেন্দু বাবু। মানুষ তো বোকা না। মানুষ একদিন, দুদিন, এক সপ্তাহ বোকা থাকবে, তারপরে তো মানুষ প্রশ্ন করতে শুরু করবে। সেই প্রশ্ন অলরেডি কিন্তু মানুষ করছে। আপনার ইচ্ছে হবে আপনি যা ইচ্ছা তাই বলবেন, কিন্তু সেই বক্তব্যের সমর্থনে আপনি কোনো যুক্তি দিতে পারবেন না, তথ্য দিতে পারবেন না, প্রমাণ দিতে পারবেন না, আর মানুষ আপনার কথা ভগবানের কথার মতো বিশ্বাস করবে। এ তো চলতে পারে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? শুভেন্দু অধিকারী যে বক্তব্য আপনারা শুনলেন, সেই দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে সিবিআই এর কি উচিত না শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে ডেকে জেরা করা বা তার কাছ থেকে তথ্য নেওয়া? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।